আজকে আমি আপনাদেরকে দেখাবো BMW ইনজেক্টর কিট স্পেশাল টুল ছাড়া কিভাবে রিপ্লেস করবে। এগুলা ওয়ান বাই ওয়ান স্টেপ দেখাবো। প্রথমে আপনি যে একটি স্ক্রুড্রাইভার বা ইন্ডিকেটর দিয়ে সিলটা কেটে নিতে পারেন বা খুলে নিতে পারেন। এটা খোলার পরে আপনি নতুন সিলটা নেবেন, নিয়ে এভাবে হালকা একটু প্রেসার দিয়ে বসায় দিতে পারেন। বা যদি আপনার কাছে অন্য কিছু টুলস থাকে একটু হালকা একটু বড় করে নিতে পারেন, এইভাবে বসানো যায়, তেমন একটা সমস্যা হয় না। যে কি বসে বসানোর পরে ঠিক জায়গায় সেট করে নেবেন। তারপরে এরকম একটা সেম ভাবে ইনজেক্টরটা ইজিলি ঢুকে হালকা একটু গ্যাপ থাকবে ওরকম একটা স্টিলের পাইপ নেবেন বা একটা রাবারের পাইপ নেবেন। স্টিলের পাইপ নিলে আপনার ঝামেলা কম হয়। এরকম একটা রাবারের পাইপ নিলে আপনি একটা গরম পানি দিয়ে এই হিট করে পাইপটাকে সফট করে নিলে আপনার সিলটা ইজিলি ভাবে পজিশনে ঢুকে। আমি এখন গরম পানিতে পাইপটা সফট করতেছি। আমার এখন হিট হয়ে গেছে। এখন আমি এটা নিব, যেহেতু গরম একটু জুট বা টিস্যু দিয়ে প্রেসার ধরে নিব। ইজিলি পুশ করে বা সেলটা একটু হতে পারে ঢোকার জন্য, তখন সেলটা একটু ধরে লক করে নিতে পারেন। লক করে পুশ করলে ঢুকে যাবে। ঢোকানোর পরে এভাবে পাইপটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবেন, 10-15 মিনিট বা যতক্ষণ লাগে ঠান্ডা হওয়ার জন্য। রেখে দেওয়ার পরে আপনি যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আপনি এই যে পাইপটাকে একটু মুভিং করে নেবেন। মুভিং করে নিলে জায়গায় যে সিলটা ঠিক পজিশনে বসে যায়। যে এখন ইজিলি ঠান্ডা পাইপের ভিতরে ইজিলি ঢুকতেছে দেখতে। এখন এটা হয়ে গেলে যদি আপনি ঠিক থাকে তাহলে আমি ইঞ্জিনে বসায় দেখবো যে ঠিক আছে। দেখলাম যে ঠিক আছে, ইঞ্জিনে বসানো যায়, ঠিক মতো বসছে। এবার আমি ইঞ্জিনে চেক করবো যে পারফেক্টলি আছে কিনা। আপনি একটু মিনিটে নেবে সেটাতে কি বসা। হালকা একটু এনার্জি পুশ করতে হয়, খুব জোর খাটাইতে হয়, কারণ সেটা তো ইনটেক সিল এবং একটু খোলা থাকে। একটু পুশ করলে জিনিস ঢুকে যায়, ঠিক আছে, এবং সুন্দর মতো গ্রুভ হয়ে গেছে বসার পরে।